মুহুর্মুহুর গুলির শব্দ যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে। এক ব্যক্তির ছোড়া গুলির শব্দে কেঁপে ওঠে মার্কিন রোগ প্রতিরোধ কেন্দ্রের সদর দপ্তর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে গিয়ে ডিকালপ কাউন্টি পুলিশ অফিসার ডেভিড রোজের মরদেহ উদ্ধার করা হয়। একই সময় সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পান পুলিশ। পুরো ঘটনাটি ঘটে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে। তদন্ত স্বার্থে আপাতত বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেনি আটলান্টা পুলিশ প্রধান ডেরিন সিচিয়ারবাম। প্রাথমিক তদন্তে জানা গেছে করোনা ভাইরাসের ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়ায় বিরল রোগে ভুগছিলেন অস্ত্রধারী। এতেই হয়ে ওঠেন আত্মঘাতী। এ নিয়ে শুক্রবার হামলাকারীর বাবা বিষয়টি পুলিশকে অবগত করেছিলেন। নিহত ৩৩ বছর বয়সী ডিকালপ কাউন্টি পুলিশ অফিসার ডেভিড রোজ রেখে গেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী ও ২ শিশু সন্তান। তার মৃত্যুতে শোকাহত প্রশাসন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, সহকর্মী পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি। তিনি ছিলেন বেশ দায়িত্বশীল। এদিকে শনিবার নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারেও গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে আহত হন ৩ জন। গুলির শব্দে ঘটনাস্থলে শুরু হয় হট্টগোল। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে নিউ ইয়র্ক প্রশাসন। সম্প্রতি নিউ ইয়র্কে বন্দুকধারী হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ নিহত হন অন্তত ৪ জন। দেশটির পুলিশের উপর ধারাবাহিক হামলায় উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।